একটা ভালো সঙ্গী চাই, যে সারা জীবন পাশে থাকবো, দেখার কোনো মানুষ নেই। আমি চাই একটা ভালোবাসার মানুষ, যে সত্যিকারের ভালোবাসে আমার পাশে দাঁড়াইবো। মা ছিল, মাটা মারা গেছে ডেলিভারির সময়। পরে মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে। বিয়া কইরা বাবা চলে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন হাজির হয়েছে। এই বোন কেন আমাদের ক্যামেরার সামনে আসলো, আমরা সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো রকম আছি। কোনো রকম কেন? কোনো রকম আছি বলেই বলছি, না থাকলে তার বলতাম না। যে ভালো থাকতাম তাহলে বলছি যে ভালো। কেন, আপনার পিছনে কি কোনো সমস্যা বা কোনো কিছু আছে? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা বলে তো ভিডিও সামনে আসছে। সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলোর কথা বলেন, আমরা শুনবো। সমস্যা ধরেন, বন্নির মা ছিল, মাটা মারা গেছে ডেলিভারির সময়। একটা ভাই আছে, হইতে মারা গেছে। পরে মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়া করছে, দ্বিতীয় বিয়া করছে। বিয়া কইরা বাবা চলে গেছে। ভাইটা আছে, আমি পালতে অনেক কষ্ট, বুঝছেন। ওটারে নিয়ে কাজ করতে পারি না, কারো কাছে থুইতে পারি না, যে কাজ করবো। ছোট ভাই আমার, আমি চাই একটা ভালোবাসার মানুষ, যে সত্যিকারের ভালোবাসে আমার পাশে দাঁড়াইবো, বা আমার ভাইটাকে দেখবো। এমন একটা মানুষ পাইলে আমি বিয়া শাদী বসবো। মা আছে না, সৎ মা আছে, এখন হেরা কই থাকে তার জানি না। এই যে আপনি ভাইয়ের কথা বললেন, আপনার ভাই আছে, তাইলে আপনি এখন যে মনের মতো মানুষ পেলে আপনি বিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনার ভাইয়ের কি অবস্থা হবে? আমার ভাই, আমি চাই এমন একটা মানুষ, যে আমার ভাইকে আমাকে শুদ্ধ ভালো মানুষ তো খারাপ ভালো মিলেই আছে। এখন সবাই তো আর ভালো খারাপ না, তার মধ্যে আমি চাই একটা এরকম ভালো মানুষ পাই, যাতে আমার ভাইটাকে দেখতে পারে, আমাকেও দেখতে পারে। আমি একটা এমন মানুষ পাইলে তার কাছে বিয়ে শাদী বসবো। তো লেখাপড়া করেছেন? লেখাপড়া হ্যাঁ করছিলাম, 5 পর্যন্ত। 5 পর্যন্ত? হ্যাঁ, এমনি কাজ করতাম, সেলাই মেশিনের কাজ ছিল, আমার মেশিনটা ছিল, মাঝে মেশিনের কাজ করতাম, মেশিনের কাজ করতাম। কিন্তু মেশিনটা 2-3 বার নষ্ট হয়ে গেছিল, সমান করছি। পরে দ্বিতীয়বার সমান করতে গেছি, এখন ওইটা সমান হইব না, যে ভাঙ্গের হিসাবে বিক্রি করে ফেল। যখন মানুষের বাড়ি কাজ করি, ভাইটারে নিয়ে কাজ করি, দেখার কোনো মানুষ নেই। আপনি যখন কাজে যান তখন আপনার ভাই সাথে করে নিয়েই যান? হ্যাঁ, এখন নিয়ে যায়, কি করবো। তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? সমস্যা অনেক রকমের হয়। কিরকম সমস্যা একটু বলেন। নিয়ে যায় বাবুদার বয়স, এখন তো ওই যে হাঁটা চলা করে অনেক সময় বাবুদারে নিয়ে। যদি একটা মেশিন থাকতো তাহলে বাড়িতে কাজ করতাম, পারতাম। বাবুটার বয়স কত? বছর। বাবুদারে রাখছি অনেক কষ্ট করে, এখন সংসার চালাইছি। মেশিনটা ছিল সেভাবে সংসার চালাইছিলাম। আর এখন তো বড় হয়ে গেছে বাবু, 2 বছর। ওরে নিয়ে এখন কাজ করি, মানুষের বাড়ি কাজ করি। তা কাজ করতে মানুষ অনেক কথা বলে, অনেক জায়গা থেকে কাজের থেকে বাই ফিরা দিচ্ছে। আচ্ছা, অন্য জায়গায় অন্য বাড়িতে কাজ করতে গেলে মানুষ বিভিন্ন ধরনের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সেটা অনেক মানুষ অনেক কথা বলে, যে অনেক জায়গা থেকে কাজে এরকম চলে পড়ছি। অনেক মানুষের তো আছে খারাপ ভালো, সবার মধ্যে না এখন সব কথাকে সবার সামনে বলা যায়। আছে খারাপ মানুষ আছে, দুনিয়া তো ভালো মানুষের অল্প কম, সংখ্যা কম, খারাপ মানুষই বেশি। বয়স কত আপনার? এর ভিতরে কি আপনি কোনো প্রেমের অফার পান নাই? প্রেমের অফার পাইছি, কিন্তু আমার তো ভাইটা রয়েছে। এখন আমি যদি বিয়ার সাথে বসে যাই, তারা যদি এখন বলে যে দায়িত্ব নেই, পরে যদি আমার ভাইটা দায়িত্ব নেয়, তার কি হইব? তার তো কেউ নেই দুনিয়ায়। আর বাবা আছে, হ্যাঁ সৎ মা আছে, হ্যাঁ কি আর কোনো সময় নিজের পোলা ভাই মায়ের মতন কেউ দেখবো না। যদি হ্যাঁ ভালো হইতো না, তার কাছে থাকতাম। ছিলাম মার কাছে, অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছে। দারে নিয়ে ঠিক মতন খাইতে দেই নাই, বাবুডার ঠিক মতন দুধ খাইতে দেই নাই। নিজে বাবুডার আমি তো কাজ করে নিজেই কাজ করতাম, বলছি নিজে কাজ করে বাবুডারে খাওয়াবো, তা খাইতে দিন। আমি যে টাকা পাইতাম ওইটা হেরে নেওয়া যাইতো, বাবারে বললে বাবা বিশ্বাস যাইতো না। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইয়েরা দেখে আপনাদেরকে নক করে। সেই ক্ষেত্রে কোনো প্রবাসী ভাই যদি আপনার পছন্দ করে, সেই ক্ষেত্রে যদি বিয়ে শাদী করে যদি আপনাকে নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সে যদি লইয়া যেতে চায় আমি যাবো। সে যদি সত্যিকারের ভালোবাসে আমাকে বলে যে তুমি আসো, তার হয়ে যাইমু। কারণ আমার তো এমনি আছে, আমার জমি আছে কিছু, যেটা আমার মাছ ছিল ওইটা আমার নামই জমি আছে। ওই জমিতে আমার বাড়ি ঘর তো তুলতে পারি নাই, মন ভাড়া থাকি, জমিটা আছে আমার। তাহলে আপনার এই ভাইটাকে কি করবেন? ভাইটারে আমি চাই এমন একটা মানুষ, যে আমার ভাইরা আমার দায়িত্ব নিব, এমন একটা মানুষ পেলে আমি বিয়ার সাথে বসবো, তাও কাছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। বোন, আপনার নাম কি? জান্নাত। জান্নাত। প্রিয় দর্শক, এই জান্নাত বোনের জীবনের গল্পটা শুনলেন। আপনাদের যদি কারো ভালো লাগে, জান্নাতের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই যে ভিডিওটা দেখে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে বা আপনাকে কিছু সহযোগিতা করে, সেক্ষেত্রে কি আপনি সহযোগিতা নেবেন নাকি? আমি সহযোগিতা নিয়ে সারা জীবনকে থাকা যাইব না। হয়তো 2-4 হাজার 10,000 টাকা দিব, তা তো থাকতে পারবো না। আমি একটা ভালো সঙ্গী চাই,
যে সারা জীবন পাশে থাকবো, একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেবো। সে দেশে না আসে তো আমার বাহিরে হইলে, সে দেশে না আসে তো আমার, তো আমি কাজ করবো, পরে সে দেশে আইলে সে যদি তার হনে নেওয়া যেতে চায় তার হনে চলে যাইমু। আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টস আছে ভাইয়েরা করে যে আপনারা প্রতারণা করেন, তো এরকম কোনো এখন কিছু করেন না? ভাই করবেন হাতের না তো? 5টা আঙ্গুল কি সমান? খারাপ ভালো সবার মধ্যেই আছে। এখন আর 5টা মায়ের লেগে আর 5টা মায়ের খারাপ তো বলবো। এখন আমি বলবো আমি ভালো, এটাকে বিশ্বাস যাবো না। আমার লোক কথাবার্তা বলে দেখবেন যে আমি ভালো না খারাপ, কথাবার্তা বললেই বোঝা যাবে একজনের লগে যে সে আসলে খারাপ কিনা। হুট করে তার বলা যায় না যে সে খারাপ না ভালো। আপুর নামটা কি বললেন? জান্নাত। জান্নাত। এই জান্নাত আপুর সাথে আমরা কথা বললাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো এই বোনের সাথে আপনারা কথা বলবেন। কথা বলে যদি আপনাদের সহযোগিতা করতে চান বা বিয়ে শাদী করতে চান, একান্তভাবেই আপনারা যোগাযোগ করে নেবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই বিয়ে শাদী লেনদেন এইসব ব্যাপারে কোনো সময় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো করে নিজ দায়িত্বে এই সমস্ত লেনদেন করবেন, টাকা পয়সার লেনদেন করবেন, বিয়ে শাদী করবেন, যেটা ভালো মনে হয় সেটাই করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দায়িত্ব নেবে না। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।